আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে এমন এক কাহিনী বলতে গেছি পুরো আলাদা কাহিনী। তাই আগে থেকে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। কেননা কার্টুনের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন লেটস গো। দেখ বোন, তুই বলছিস ইমান আনতে দাওয়াত দিবি সবাইকে ঘরে ঘরে যেয়ে, কিন্তু এটা সম্ভব? বল, তুই বল। আমরা এখন ছোট, এখনো বড় হয়ে যায়নি, তাই আমাদের কথায় কেউ ইমান গ্রহণ করবে না রে বোন। আমরা হ্যাঁ গজল করছি সেগুলো ঠিক আছে, কিন্তু দেখ, আমার মনে হয় না যে আর আমাদের ডাকে কেউ ইমানে। তো ঠিক বলেছিস, আমাদের ডাকে কেউ সাড়া দেবে না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি, তাই না? আমরাই পারি আমাদের মেয়েদেরকে করতে, ঠিক করে আনতে। আর আমরাই পারবো, মেয়েরা সবকিছু পারে, তুই তো জানিস, তাই না? তাহলে আমরা চেষ্টা করতে ভয় পাচ্ছি কেন? একবার চেষ্টা করে দেখি, তাই না? চল এবার আমরা যাই। ওরা এই বলে দুই বোনে একটা মেয়ের কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য চলে এলো। আসসালামু আলাইকুম বোন, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো বোন, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? দেখো, তুমি যে জামাটা পরেছো না, সেটা একদম ইসলামের জায়েজ নয়। দেখো, আমরা তো এটা জানি যে আমাদের জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা যদি এরকম নোংরা ড্রেস পরে থাকি তাহলে কি আমরা জান্নাত পাবো বলো? দেখো, আমরা যদি খারাপ ড্রেস পরে ঘুরে বেড়াই তাহলে আমাদের সাথে আর বেধর্মীদের সাথে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না, তাই না? আর তুমি এরকম খারাপ ড্রেস পরে যদি রাস্তাঘাটে যাও তাহলে তো ছেলেরা টিটকারি মারবে, তাই না? দেখো বোন, কোনো জিনিস যদি উদুম থাকে সেটা তো হয় বিড়ালে মুখ দিয়ে যায়, নাহলে অন্য কিছু হয়ে যায়, তাই না? তাহলে আমরা পর্দা করবো এবং অপরকে পর্দা করার জন্য অনুরোধ করব, ঠিক আছে বোন? তোমার কথাগুলো না আমাকে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই আমি পর্দা করব, আর অপরকে পর্দা করার জন্য দাওয়াত দেব। আমি শুনেছিলাম আমার আব্বুর কাছে যে আমার আব্বুরা এরকম ইসলামের দাওয়াত দিত। আমাকে কি আপনাদের সাথে নেবেন বোনটি আমার? সাথে নিলে আমাকে একটু ভালোই হতো, আমিও কাজ করতে পারতাম। আসসালামু আলাইকুম বোন আমার, আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগছে আমাকে এই লুকে? ভালো লাগছে তো? যদি ভালো না লাগে বলতে পারেন, আমি চেঞ্জ করে আসতে পারি। ওদের আর কি মারতে মারতে হঠাৎ করে মনে পড়লো যে আর একজনকে দাওয়াত দিতে বাকি আছে, তার জন্য ওর কাছে চলে গেল ওরা। বোন, তোমাকে একটা কথা বলবো। দেখো, এরকম করে তুমি পোশাক পরেছো, এটা পোশাক পরাটা উচিত নয়, তাই না? কোনো ধর্মই কিন্তু এরকম শিক্ষা দেয় না। হ্যাঁ, আমি জানি কোনো ধর্ম এরকম বলে না, তাও আমি এরকম পোশাক পরবো তো তোমার কি? তুমি এ থেকে চলে যাও। ওর মুখে ওইসব কথা শুনে ওরা তিনজন আর ওইটা না দাঁড়িয়ে ওর থেকে পালিয়ে গেল। তোদের জন্য সবাই ভালো রাস্তায় চলে আসছে, আমি যদি তোদেরকে রাস্তা থেকে সরে নিতে না পেরেছি তা আমার নামটাও পাল্টে দিবি। মা, তুই কি করছিস এটা দাঁড়িয়ে? মা, আমি কি ভাববো বলো? আমি এটাই ভাবছি, আমি তো ইসলামের দাওয়াতের কাজ করছি, তাই না? যদি আমি হঠাৎ করে তোমার সামনে থেকে হারিয়ে যাই মা, তখন কি হবে? দেখো মা, আমার ভয় হচ্ছে। আমি পারবো তো ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে? না আমি থমকে দাঁড়িয়ে পড়বো কোনো জায়গায়, বলো মা? দেখ মা, ভালো কাজ করতে গেলে শত্রু এমনিতেই বেশি থাকবে, সেটা হোক অন্য কাজ বা ইসলামের কাজ হোক। তা বলে কি সে কাজ থেকে পেছিয়ে আসতে হয়? বল, আমি তোর পাশে আছি, তুই আগিয়ে যা মা, আগিয়ে যা। আরে বোন, কি হলো বলো? এরকম করে তুমি ডেকেছো কেন আমাকে? আর এরকম ডাকার উদ্দেশ্য কি তোমার? বলো, কেন ডেকেছো আমাকে? আরে তোকে এর মেরে না পুঁতে দিয়ে যাব, এই গঙ্গায় ফেলে দেব, তার জন্য তোকে আমি ছলনা করে ডেকেছি। তাহলে দেখ এবার কেমন লাগে তোকে। ওকে ওই বলার পর বেধর্মী মেয়েটা ওকে গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিল। জুলেখা গঙ্গায় পড়ার পর ও সাঁতার জানতো বলে খুব সহজে আস্তে আস্তে সাঁতার কেটে একদিকে চলে এলো। পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার
কি হবে আমার কবরে হাসর। অনেক ভালো গজল খেয়েছো মা, তুমি অনেক বড় হও মা। তুমি এবার বাড়ি যাও, অনেক সন্ধ্যা হয়ে আসছে। বাড়িতে টেনশন করবে, তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, তুমি বাড়ি চলে যাও। আরে বোন, তোর আসার দরকার কি ছিল? আমি তো চলে যাচ্ছিলাম বাড়ি। না আপু, আমাকে মা পাঠালো, দুশ্চিন্তা করছিল মা, তার জন্য আমাকে পাঠালো, তার জন্য আমি তোমাকে নিতে এলাম। দুজনে গল্প করতে করতে দুজনাই বুঝতে পারেনি যে ওদের পাশে কেউ দাঁড়িয়েছিল, আর মাথায় বেড়ে ওরাকে অজ্ঞান করে একটা গুহায় এনে ওরাকে দড়িতে বেঁধে দিয়েছে আর বলতে লাগলো, আজ আমিও দেখতে চাই তোদেরকে কে বাঁচায়। তোরা খুব ইমানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলিস তাই না? এবার আমিও দেখবো তোদেরকে কে বাঁচাতে আসে। আর তোরাকে এরই মেরে আমি ইট হয়ে যাব, কেউ আটকাতে পারবে না, আজ কোনো শক্তিই পারবে না। যেই ওকে মারতে যাবে আর সেই সময় ওর বান্ধবী সামনে এসে ওর পেটে চাকুটা ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লো। হাই হাই, এ আমি কাকে মেরে ফেললাম? কাকে মারতে যে আমি মেরে ফেললাম! হাই, এই বলতে বলতে হঠাৎ করে ঝড় উঠে গেল, আর ঝড় ওঠার পর ওরা মুক্ত হয়ে গেল কোনো রকমে। তারপর বলল, তোকে মৃত্যুর ঝড় উঠেছে, তোকে মৃত্যু দেবো আমি নিজের হাতে। তোর আজ বাঁচার উপায় নেই, তুই কোথাও পালাতে পারবি না। এবার দেখ তবে তোর কি হয়। ওরা হাতে লাঠি নিয়ে ওরাকে মারতে লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এসেছি একটাই কারণ, সেটা হলো কিছু ইসলামের কথা তোমাদের সামনে আমি বলবো। যে বোনরা আমার ভিডিও দেখছো পর্দার মধ্যে এবং কি মোবাইলের মধ্যে, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা বিয়ে করার আগে ছেলেকে একটাই কথা বলো। প্রত্যেকটা মেয়ে ঘোষণা দাও, যে ছেলে বিয়ে করবে তোমার আগে সেই ছেলেটাকে বলো যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমি কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। দেখবে তাহলে প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহলে আমরা পারবো তো 5 ওয়াক্ত নামাজ করে দিতে সব প্রত্যেকটা মুসলমান ভাইরাকে? একটা মেয়ে পারবে একটা ছেলেকে পরিবর্তন করতে, তাহলে আমরা মেয়েরা চেষ্টা করবো তো ছেলেদেরকে পরিবর্তন করার জন্য। আর হ্যাঁ, আমরা সবাই পর্দা করে চলি, দেখুন পর্দা করে চললে সবকিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দর ভাষণ দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মা ফোন করেছিল, তুমি বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেছে। আমি টাকা তোমার ব্যাংকে ট্রান্সফার করে দেবো। সুলেখা ওই শুনে ওরা থেকে চলে গেল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখায় সে কমেন্টে লেখা হয়েছে সো নাইস ভিডিও, তাকে বলতে চাই অনেক অনেক থ্যাংক ইউ। কমেন্টটা আমি প্রথমেই দেখাতাম, কিন্তু আমার মনে ছিল না বলে আমি দেখাতে পারিনি কমেন্টটা। আর আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিও? যদি ভালো থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, প্রত্যেকটা নারীকে আমি বলবো যে তোমরাও জুলেখার মতো এইরকম করে ইসলামের দাওয়াত দাও, দেখো সবকিছুই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা তো বাইরে যে দাওয়াত দিতে পারবে না, তাই বাড়ি বাড়ি তোমরা যে দাওয়াত দেবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকো, ততক্ষণ খোদা হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।